কৃষকদের দিল্লি চলো শম্ভু সীমানায় সেখানে কৃষকদের বাধা পুলিশের মিছিল এগোলে দফায় দফায় জলকামান এমএসপি কৃষি ঋণ মকুবের দাবিতে র্যালি পেনশন ও বিদ্যুতের বিল না বাড়ানোর দাবিতে র্যালি অতনু সাপুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, 2020 শেষ, তোমার মনে থাকবে নিশ্চয়ই, সিংঘু বর্ডার স্তব্ধ হয়ে গিয়েছিল। এই কৃষক আন্দোলন ঠিক কোন জায়গায় পৌঁছেছিল 2020 শেষ থেকে আমরা দেখেছিলাম আরো একবার সেই কৃষক আন্দোলন? সেই সময়ের কথা যদি বলতে হয় তাহলে তারপরেও বেশ কয়েকবার ধাপে ধাপে চেষ্টা হয়েছে যে দিল্লি যাওয়ার। 26শে নভেম্বরের কথা বলতে পারি, আমরণ অনশন করেছিলেন জগদীপ সিং ডালেওয়াল। তারপরে 13ই ফেব্রুয়ারি থেকে লড়াই শুরু হয়েছিল। এমনকি 8ই ডিসেম্বর ফের একবার দিল্লি চলো কর্মসূচি ডাক দিয়েছিলেন তারা, কিন্তু সেগুলো সকাল থেকেই আটকে দেওয়া হয়। তারপর আজ সকাল থেকে আবার নতুন করে শুরু হয়েছে দিল্লি চলো অভিযান। 101 জন কৃষক শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশ্যে মিছিল করবেন ঠিক হয়েছিল, কিন্তু আগে থেকেই পুলিশ সতর্ক ছিল। তাই পুরো আম্বালা জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল থেকেই। আর আজ যখন শুরু হলো মিছিল, তখন বিভিন্ন জায়গায় দফায় দফায় বিভিন্ন জায়গায় জল কামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু কৃষকরা অনড়, তারাও এগোতে চাইছেন, তারা অবস্থানে বসে গেছেন। হ্যাঁ, শম্ভু বর্ডার দিয়ে এখন পর্যন্ত ঢুকতে পারেননি ঠিকই, কিন্তু সেখানেই তারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন। এদিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে রাখা রয়েছে। ওপাশে জল কামান তাদের সঙ্গে, আর এপাশে 101 জন কৃষক অনড়। সেই যে দাবিগুলোর কথা তুমি বলছিলে, দাবি সেই একই, ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা, এইসব দাবি নিয়ে এখনো তার একেবারে দাবি এক। আবারও কৃষক আন্দোলন, কৃষকদের আবারও দিল্লি চলো। শম্ভু সীমানার ছবি আপনারা দেখছেন, সেখানে বাধা কৃষকদের। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বক্তব্য শুনুন। जैसे द्रोणाचार्य जी ने एकलव्य का अंगूठा काटा, वैसे ही आप पूरे देश का अंगूठा काटने में लगे हुए हो। जब आप अदानी जी को धारावी देते हो, तो आप धारावी के जो एंटरप्रेन्योर्स हैं, जो स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं, उनका आप अंगूठा काटते हो। कॉन्स्टिट्यूशन में लैटरल एंट्री कर आप हिंदुस्तान के युवाओं का, पिछड़ों का, गरीबों का अंगूठा काटते हो। जब आपने अग्निवीर लागू किया, तो आपने उन युवाओं की उंगली काटी। जब आप पेपर लीक कराते हो, तब आप हिंदुस्तान के युवाओं के अंगूठा काटते हो। दिल्ली के बाहर आपने किसानों पर टीयर गैस चलाया है, आपने किसानों पर लाठीचार्ज किया है। किसान आपसे एमएसपी मांगते हैं, सही दाम मांगते हैं, मगर आप अदानी को फायदा पहुंचाते हो और किसान का अंगूठा काटने का काम करते हो।